অ্যানাদার ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য আমি চলে এলাম। আপনারা আছেন রবিউল স্যারের সঙ্গে, আর আমি রবিউল। আজকের যে অঙ্কটি নিয়ে আলোচনা করব, এই অঙ্কটির সরলতম মান কত হবে আমাকে নির্ণয় করতে হবে। চলুন শুরু করা যাক আজকের অঙ্ক। অঙ্কটি দেখার পরে যদি বুঝতে পারেন সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। ভিউয়ার্স, যে সংখ্যামালাদ্বয়ের সমষ্টির সরলতম মান আমাকে নির্ণয় করতে হবে তাকে আমি এ ধরে নিলাম, যেখানে এ গ্রেটার দ্যান 0। এখন এটা একটা সমীকরণে পরিণত হয়ে গেল। এই সমীকরণটা লেফট সাইডে আছে এ, আর রাইট সাইডে দুটি সংখ্যামালার সমষ্টি আছে। উভয় দিকে যদি আমি বর্গ করি তাহলে লেফট সাইডটা হয়ে যাবে এ স্কোয়ার এবং রাইট সাইডটা এরকম ধরনের একটা ফর্ম আমরা দেখতে পাবো। এখন যদি এই সংখ্যাটাকে এ ধরি, তারপর প্লাস চিহ্ন আছে, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন ধরুন রুট এ তার স্কোয়ার আছে, এর মান হবে এ, মানে রুটের ওপরে যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রে রুট এবং স্কোয়ার দুটোই উঠে যাবে। এখন আমরা এই স্কোয়ার ফর্মটাকে যদি এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এ বলতে কোন সংখ্যা এবং বি বলতে কোন সংখ্যা আমরা বুঝতে পারছি, এবং এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার সেই ফর্মে লিখলে এ স্কোয়ার অর্থাৎ এটার স্কোয়ার হবে। যখন এই রুটের মধ্যে সংখ্যাগুলোটার স্কোয়ার হবে তখন এই রুটটা উঠে যাবে, স্কোয়ারটা উঠে যাবে, অর্থাৎ 4 প্লাস রুট 63/2 এটা পড়ে রইবে। এখানে সূত্রে আরেকটা কথা বলে নেই, এ স্কোয়ার তারপরে প্লাস 2ab, তো আমি সাজিয়ে প্লাস বি স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2ab সংখ্যাটাকে সবার লাস্টে লিখতে পারি। এখন এ স্কোয়ারটার পাশে যদি বি স্কোয়ারটাকে লিখি, এ এর স্কোয়ার করলে যে মানটা হয় তাকে লিখলাম, তারপরে প্লাস চিহ্ন দেওয়ার পরে বি স্কোয়ার। এই সংখ্যামালাটাকে তো আমি বি ধরলাম, তার স্কোয়ার, যেহেতু এখানে রুট আছে তার স্কোয়ার করলে রুটটা এবং স্কোয়ারটা মুছে যাবে, অর্থাৎ 4 মাইনাস রুট অফ 63/2 এটা হবে। তারপরে যদি প্লাস 2ab লিখি, তাহলে এখানে যদি আমার জায়গায় না ধরে আমি এখানে লিখলাম রুট এ ইন্টু রুট বি, দুটো আলাদা রুটের মধ্যে আছে এবং সংখ্যা দুটি গুণ সম্পর্কে। একে আমি একটা রুটের মধ্যে সংখ্যা দুটি গুণ আকারে এইভাবে লিখতে পারি। তাহলে যখন আমি 2ab লিখবো, 2 তো লিখলাম, এখানে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা গুণ হবে, দুটো রুট আছে গুণ হবে, আমি একটা রুট দিয়ে তাদের মধ্যে গুণ আকারে তো লিখতে পারি 4 প্লাস রুট অফ 63/2 ইন্টু 4 মাইনাস রুট অফ 63/2। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্লাস রুট অফ 63/2 আর মাইনাস রুট অফ 63/2, এই সংখ্যা দুটি ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ প্লাস 4 ক্যালকুলেশন করলে হবে প্লাস 8 প্লাস 2 ইন্টু রুট চিহ্নটা দিলাম, এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র প্রয়োগ করা যাচ্ছে। এই 4 সংখ্যাটিকে a, এটাকে b, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে কি, এ বলতে 4 তার স্কোয়ার তারপরে মাইনাস বি স্কোয়ার, রুট 63/2 এর পুরোটার কি হবে স্কোয়ার হবে, তারপরে 8 লিখলাম প্লাস 2 ইন্টু রুটের মধ্যে এখানে হবে 16 মাইনাস, এই ব্র্যাকেটের মধ্যে সংখ্যাগুলির যদি স্কোয়ার করি, যেহেতু দুটি সংখ্যা ভাগ সম্পর্কে আছে স্কোয়ারটা লবেরও হবে হরেরও হবে। রুট অফ 63 লবে আছে, তার স্কোয়ার করলে হবে 63, আর হরে যেহেতু রুট নেই তার স্কোয়ার করলে 4 হবে। এখানে রুটের মধ্যে সংখ্যাগুলি কি লেখা আছে সেটাকে আমি একটু সাইডে লিখে নিই, 16 মাইনাস 63/4। এটার ক্যালকুলেশনের নিয়ম হলো এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা গুণ করতে হবে, তাহলে 4 ষোলো 64 গুণ করার পরে যে গুণফল পাবো সেই গুণফল থেকে এটা মাইনাস করতে হবে, অর্থাৎ 64 থেকে যদি 63, এখানে মাইনাস আছে তাই মাইনাস করতে হবে, প্লাস থাকলে প্লাস করতে হতো, তাহলে কি এটার সঙ্গে এটা গুণ করে 64 পেলাম, তার থেকে 63 মাইনাস করলে 1 হবে, আর হরে যেটা ছিল সেটাকে হরে লিখতে হবে। আর এই অনেক চিহ্নটা কি হবে সেটা ডিপেন্ড করছে এই 64 আর 63 এদের মধ্যে বড় সংখ্যাকে 64 তার চিহ্নটা এখানে প্লাস, এখানে অনেক চিহ্নটাও হবে প্লাস। তাহলে রুটের মধ্যের সংখ্যাগুলি ক্যালকুলেশন করে আমরা পেলাম 1/4, 8 প্লাস 2। এখন এই 2 এর সঙ্গে রুটের তো গুণ সম্পর্ক, রুট অফ 1/4 এর মান হলো 1/2, তাহলে এখানে লিখলাম 1/2, এই দুটো ক্যান্সেল করলে 8 প্লাস 1 ইকুয়াল টু 9। এখন এই যে 9 পেলাম কার মান, এ স্কোয়ারের মান, এ স্কোয়ার ইকুয়াল টু যদি 9 হয় তাহলে এ ইকুয়াল টু কি হবে 3 হবে, প্লাস 3 হবে, এ ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হবে, কিন্তু এখানে আমি প্লাস 3 লেখার কারণ হলো আমি শুরুতেই বলেছিলাম এ গ্রেটার দ্যান 0 অর্থাৎ মাইনাস 3 হবে না। এখন আমরা পূর্বের সমীকরণে ফিরে যাব, এ স্কোয়ার ইকুয়াল টু এটা, তাহলে যদি এই সংখ্যামালা দুটি ক্যালকুলেশন করে যে মান পাবো সেটা হলো প্লাস। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন, যদি বুঝতে পারেন এখনো যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ, ভালো থাকবেন।